আমার বন্ধুগণ, ওলি আল্লাহর দরবার ভক্তের কাবাগর, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর। মুর্শিদের বাড়িতে আসে কান্দের ফায়েজ মিলে, মুর্শিদের বাড়িতে যাইয়া থাকিও তুমি নত হইয়া। এখানে আমিত্ব বিলীন করার জায়গা, বরত্ব দেখানোর জায়গা না। কথা বলেন ঠিক কিনা? যে যত ছোট হবে আল্লাহর দরবারে তার গ্রহণযোগ্যতা তত বৃদ্ধি পাবে। তরিকত তাসাউফের আলোচনা অনেক গভীরের আলোচনা, শানে রিসালাতের আলোচনা অনেক গভীরের আলোচনা। আমরা একটা কথা জানি, আমরা সুন্নি মুসলমান, আমাদের ঈমান, আমাদের জান, আমাদের প্রাণ হইল আপনার আমার নবী হাবিব দু জাহান। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার ঈমান। নবীজি কি? জোরে বলুন, নবীজি কি? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই মদিনা মুনাওয়ারাকে কেউ যদি একটু সামান্য একটু ব্যতিক্রম আর চোখে দেখে তার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি মুসলমান, মদিনার জন্য আমরা দিওয়ানা, এর মধ্যে কোনো সন্দেহ। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা অনেক সময় কথা বলতে গিয়া মদিনাকে একটু আলাগ করে ফেলি। এটা আমাদের, আমি রবিউল্লাহ হেলালি, বয়স কিন্তু আল্লাহর মধ্যে কম না। এই মাত্র পহেলা রোজা আমি মদিনা শরীফ করে আসছি। এই যে এই মাত্র দেশের মধ্যে, মাসের মধ্যে মনে হয় 10-12 দিন থাকতে পারি। এই যে আইয়ুব আলী ভাই আছে, এরারে নিয়ে আসলাম দেশে রাইখা, মনে হয় 10 দিন পর আবার চলে গেলাম মক্কা মদিনা। এরপরে তাদেরকে নিয়ে আসলাম পহেলা রোজা মদিনা, পহেলা তারাবি মদিনা, আর দ্বিতীয় রোজা হইল বাংলাদেশের মধ্যে। তাহলে যদি এই বছর এই মাসটা রোজার মাস যদি 30 আমার রোজা হইব 31টা। আমার হইব কয়টা? একটা। যখন আমরা ওইখানে, এখন তখন বাংলাদেশের রোজা নাই। ও বন্ধুরা আমার, মদিনা মুনাওয়ারার মধ্যে কি শান্তি আছে! যারা গিয়েছে মদিনা মুনাওয়ারার মধ্যে তাদের কাছে জিজ্ঞেস কইরেন। এখানে তো আমার কয়েকজন হাজী সাহেব আছে, ওই যে পেছনে বসা সালাম সাহেব, এই যে আইয়ুব আলী ভাই। তারপরে সবচাইতে বড় শান্তি পাইছি আজকে যার আহ্বানে খরম শাহ রহমতুল্লাহ আলাইহির ছেলের ঘরের নাতি, যিনি বর্তমান গদিনিসীন এই বিটগড় দরবারের, যাহার তত্ত্বাবধানে চলে আমার ভাই পীরজাদা হযরত মাওলানা জাকির হুসাইন জিতু শাহ। উনিও তো আমিও দমের সাথে মদিনা মুনাওয়ারার মধ্যে গেছে। মদিনা মুনাওয়ারার মধ্যে কি শান্তি পাইছে একমাত্র জিতু শাহই বলতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধু যার জ্বালা গো সে জানে, বন্ধু যার জ্বালা গো সে জানে, মনের দুঃখ বুঝবে কে বা বন্ধু বিনে। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, মদিনা মুনাওয়ারা শান কেন বাড়লো জানেননি? বলতামনি কি? শুনতে রাজি আছেন? হ্যাঁ, অনেক সময় অনেকে মদিনাকে ছোট করে কথা বলে, আবার এত কষ্ট লাগে। আমাদের সুন্নি জামাতের অনেক আলেম ওলামা বা অনেক তরিকতের লোকেরাও বেশি আবেগ দেখাইতে দেখাইতে মদিনার শানে যে বেয়াদবি হচ্ছে এটা অনেক সময় খেয়াল করে না। আমি সবাইকে অনুরোধ করব, আলোচনাটা মনোযোগ দিয়ে শুনেন, ভুল ভাঙ্গা যাইব, ভুল ভেঙ্গে যাইব। আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন, আল্লাহ কোন নবীকে মেরাজের মধ্যে নিছে না। কোন নবীকে মেরাজে, মেরাজ মানে কি? আল্লাহর বাড়ি আরশ আজিম। আল্লাহর বাড়ি কোথায়? জোরে বলেন, আল্লাহর বাড়ি কোথায়? আরশ আজিম। আল্লাহ তো প্রত্যেকটি মানুষের কলবের মধ্যে, শাহরগের চাইতে আরো নিকটে। কি বলেন ঠিক না? এরপরে নবীজিকে কোথায় নিছে? মেরাজে নিছে, আল্লাহর বাড়িতে আরশ আজিমের মধ্যে নিছে, লা মকামের মধ্যে নিছে। এটা সর্বজন স্বীকৃত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রজবের চাঁদের 27 তারিখ নবীজি মেরাজে গেছে। দলিল আল কোরআন, সূরা বানি ইসরাইল
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের এলেম কালাম না থাকার কারণে আমরা অনেক সময় তর্ক করি। এটার বিশাল আলোচনা, কয়েক ঘন্টা সময় লাগবে মেরাজের মূল হিস্ট্রির আলোচনা করলে। নবীজি নূরের জগৎ পাড়ি দিছে, জিবরাইল ব্রেক করে বলাইছে, সিদরাতুল মুনতাহা আউট হয়ে গেছে, নবীজি একা গেছে। কোথায় গেছে? তখন বুরাক যখন রফ নিয়ে গেছে। রফ না, আমার আল্লাহ নিজে তার বন্ধু রহমাতুল লিল আলামিনকে আরশ আজিমের মধ্যে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আপনি খুশি হয়েছেন? সব কিছু খুশি হয়েছেন? আপনি কোথায় থাকতেন চান বলেন? আপনি কি আরশ আজিমে থাকবেন না জমিনে থাকবেন? আমার নবীজি বলে আমার উম্মত থাকবে কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? আমার উম্মত থাকবে কোথায়? আপনার উম্মত থাকবে জমিনে। আমি রহমাতুল লিল আলামিন জমিনে থাকব। নবীজি যখন, এটা শরীয়তের ওফা থাকতে, নবীজি হইল কি হায়াতুন নবী। কি বলেন, ঠিক না? এর মধ্যে কোনো সন্দেহ? সুন্নি জামাতে যে সব আলেমরা পণ্ডিতি করেন, মনোযোগ দিয়ে শুনেন। নবীজি হায়াতুন নবী, নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী। এরপরে বলতেছে শরীয়তে নবীজি ওফাত হইছে। কি হইছে? এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে নাই। আচ্ছা, নবীজি তখনও রসুলকে কোথায় রাখবে? রসুল যদি আরশ আজিমে থাকতে চায়, আমার আল্লাহ রেডি আছে। নবীর প্রেমে হানজালা জীবন দিছে, হানজালার গোসল আরশ আজিম হইছে। হানজালা কোথায়? হানজালা হইল ওহুদের প্রান্তরের মধ্যে। আমার ভাই মাওলানা জিতু সারে দেখাইছি। এই যে হানজালার কবর দেখেন, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর দেখেন, রওজা মুবারক দেখেন। আমার নবীজিকে তখনও যদি বলতো আমি রওজা মুবারকে থাকবো না, আমি কোথায় থাকবো? আরশ আজিমে। আল্লাহ রাজি, গ্রান্টেড। আমার নবী উম্মতের মায়ায় উম্মতি বলে কান্দে সোনার মদিনায়। আবার নবী আমার জান, নবীজি আমার প্রাণ। নবীজিকে মানার নাম ঈমান। তাইলে আপনার মধ্যে যদি ঈমান থাকে, আপনার রাসূল আপনার মধ্যে আছে। কি বলেন, ঠিক না? আপনার মধ্যে যদি ঈমান থাকে, আপনার রাসূল আপনার মধ্যে আছে। আবার ঈমান আসতেছে, মদিনা মুনাওয়ারা শুয়ে আসে, রাব্বি হাবলি উম্মতি বলে কান্দে। কি বলেন, ঠিক কি না? এটা কি আপনি মানেন? আমি মানি, সবাই মানি। এর মধ্যেই ঈমান, এর মধ্যে কোনো, যদি আপনি যদি সন্দেহ করেন তাহলে বোঝা গেল মদিনা আপনার কাছে ভালো লাগে। মদিনার জন্য সবাই দিওয়ানা। মদিনা মদিনা আমার প্রাণের মদিনা, মদিনা মদিনা আমার প্রিয় মদিনা, মদিনার প্রেমেতে আমি পাগল দিওয়ানা, মদিনা মদিনা আমার প্রিয় মদিনা, মদিনা মদিনা আমার সোনার মদিনা। মদিনা জীবন, মদিনা মরণ, মদিনা জীবন, মদিনা মরণ, মদিনাতে শুয়ে আছেন শাহে মদিনা, মদিনা মদিনা আমার প্রাণের মদিনা, মদিনা মদিনা আমার প্রিয় মদিনা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই মদিনার শান কত জানেন? নবীজি যে এই জায়গার মধ্যে শুইছে, এই জায়গাটার শান কি জানেন? আরে এই মদিনার নাম তো মদিনা ছিল না, মদিনার নাম আছে ইয়াসরিব। নবীজির কদম মুবারক পড়ার সাথে সাথে হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন না? আলোকিত নগরী, আলোকিত। এই যে আয়ুব আলী ভাই জিজ্ঞেস করেন না, কত সুন্দর সোনার মদিনা, এত শান্তির জায়গা, যত দেখি ততই শান্তি লাগে, ততই শান্তি লাগে। প্রিয় নবীজি রওজা মুবারকের মর্যাদা কত জানেন? আমার নবীজি রওজা মুবারকের উপর একটা সবুজ গম্বুজ মুবারক আছে। কি আছে? আওয়াজ দিয়ে বলুন, কি আছে? আমি অনেক লাইভ দিছি, লাইভটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এই সবুজ গম্বুজ মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া দোয়া করলে দোয়া কবুল। সবুজ গম্বুজের দিকে, এটা পাথর দিয়ে বেষ্টিত করা, রং দিয়া আকৃত করা, এটার মর্যাদা এমন হইল কেন? এখন আসুন আমার নবীজির রওজা মুবারকের পাশে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। হযরতে উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জায়গার মধ্যে শুইতেন।
খলিফাতুর রাসূল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ছেলে আব্দুল্লাহকে পাঠাইছে উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গিয়া বলছে, তুমি আমার পক্ষ থেকে সালাম দিও। খলিফাতুর রাসূল বইল না, বইল আমার প্রিয় নবীজির গোলাম হযরত উমরের ছেলে আমি আব্দুল্লাহ, আমার আব্বা জান একটা দরখাস্ত দিলেন আপনার অনুমতি সাপেক্ষে। আপনি যদি অনুমতি দেন, আমার আব্বা জান ইচ্ছা করছে আমার নবীজির পাশে শুইবার জন্য, আমার নবীজির পাশে শুইবার জন্য আপনি অনুমতি দিলে, কারণ এই জায়গার মালিক হইলেন আপনি। কার কাছে বলতেছে? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কে বলতেছে? খলিফাতুর রাসূল হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে বাবার পক্ষ থেকে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, আমার বড় আশা ছিল আমার রসুলের পাশে আমার আব্বাজান শুয়ে আছে, আমার আব্বাজানের পাশে আমি শুইব, কিন্তু যে একটা আবদার করছে রে আব্দুল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাবের ইসলামের জন্য অনেক অবদান রয়েছে। যে ওমর যেদিন ইসলাম গ্রহণ করছে ওই দিন প্রকাশ্যভাবে মক্কা মদিনা শরীফের মধ্যে আজান হইছে। এর আগে প্রকাশ্য আজান দিতে পারত না। এ আব্দুল্লাহ, আমি অনুমতি দিয়া দিলাম আমার আব্বাজানের পাশে তোমার আব্বাজান শুয়ে যাইব, আমাকে জান্নাতুল বাকির মধ্যে রাইখা দিও। ও মিয়া, হযরত ওমর আমার নবীজির রওজা মুবারকের পাশে শুইতে চায়, এই মদিনার শান কি সামান্য নাকি? দুঃখ লাগে। আজ থেকে প্রায় 11 মাস আগে একজন সুন্নি জামাতের অনেক বড় একজন আলেম, আমি নবীনগর গেছি, পণ্ডিতি করতে করতে মদিনা কি? মদিনা নবী তো এখানেই আছে, মদিনা না গেলে কি হইব? আমি তো মদিনা দেখি, আমার কাছেই মদিনা। আমি বললাম, আপনি এক কাজ করছেন, আপনার ইমান চলে গেছে, আপনি যেই কথাটা বলছেন ইমান চলে গেছে। মদিনা কি? আপনি কি বুঝবেন মদিনা সম্পর্কে? ভালো করে প্রস্রাব করে ভানিলননি? হ্যাঁ, মদিনা, আপনি মদিনা এত বড় তিরস্কার করেন। মক্কা মদিনাকে আপনি ছোট চোখে দেখেন। মক্কার শান আপনি কি বুঝবেন? আরশ আজিমের উপরে, 7 আসমানের উপরে ফেরেশতাদের কিবলা, ওই কিবলার নাম হলো বাইতুল মামুর। আলেম উলামা থাকলে বুঝবো এগুলি। বাইতুল মামুর থেকে হযরতে বাবা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম অর্ডার করলেন, একটা ইবাদতের ঘর তৈরি করো। আদম আলাইহিস সালাম বললেন, কোথায় তৈরি করব? কিভাবে তৈরি করব? উপর থেকে নূরের রশ্মিটা যেই জায়গার মধ্যে পতিত হয় এই জায়গার মধ্যে ইবাদতের ঘর বানাইবা। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম তৈরি করলেন এই বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ পাক কিবলা তুলে নিলেন, হযরত ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আবার পুনরায় তৈরি করলেন, এর নাম হলো বাইতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়তে হবে, কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। আলোচনা করলে অনেক লম্বা টাইম, আমি সেই সময় পাবো না। মানুষ কম। আমি একটাই কথা বলতে চাই, মক্কা মদিনাকে কোনোদিন অ্যাঙ্কার করে কেউ কথা বলবেন না। মক্কা মদিনার শান আমি রবিউল্লাহ হেলালি মক্কা মদিনার দোলার সমানও না। কিটা বলেন, কি বলেন, ঠিক কিনা? যেই মক্কা শরীফ মদিনা মুনাওয়ারার মধ্যে আমার নবী রাসূল আরবি রাহমাতুল্লিল আলামিন সে আছে। আচ্ছা, একটু আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। মাইকটা কি হয়েছে? 5 মিনিট মাত্র, অনলি 5 মিনিট। এই যে আমার এখন মেসেজ পাঠাইছে মাওলানা তৌহিদুর রহমান রেজবি সাহেব, ওনার বাড়ি প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হচ্ছে। মাওলানা তৌহিদুর রহমান রেজবি, মাওলানা তৌহিদুর রহমান রেজবির বাড়ি হলো কসবা থানা। কোন জায়গা? আমার ভাই মাওলানা আব্দুর রহমান রেজবি সাহেবের বাড়ি হলো খাওড়া থানা, আমি হেলালির বাড়ি হইল ব্রাহ্মণবাড়িয়া সদর থানা, মাওলানা তৌহিদুর রহমান রেজবি সাহেবের বাড়ি হইল কসবা থানা মুলুকগ্রাম, গাউসিয়া দরবার শরীফ, গাউসিয়া রেজবিয়া দরবার শরীফ। এই তৌহিদুর রহমান আমি অদমের সাথে ওনার আম্মাজানকে নিয়ে গেছে।
উনার আম্মাজানের ফিঙ্গার হয় না। আমি লাস্টেটা সিলিন্ডার ভাই ফিঙ্গার ছাড়া ভিসা করাইতে পারবো না। ঢাকা গেল, ঢাকাতেও ফিঙ্গার হয় না। ওনার আম্মাজানের কথা হইল হেলালির ছাড়া আমি মক্কা মদিনা যাইতাম না। এরপরে 6 মাস পরে আমি বলছি পাসপোর্ট টানো। পাসপোর্ট টানার পরে ট্রাই করে দেখি হ্যাঁ ফিঙ্গারের জায়গা ইয়াতে আসতেছে। তাড়াতাড়ি আনাইলাম, আনায়া ফিঙ্গার কইরা ভিসা লাগাইয়া নিয়ে গেলাম। উনি স্বপ্নে দেখছে বীরে গার্সের পানি উনি পান করছে। মদিনা মুনাওয়ারার মধ্যে বীরে গার্স, এই বীরে গার্সের মধ্যে যাইতে গেলে বর্তমান গভর্নমেন্টের পারমিট লাগে, অনলাইন পারমিট। মাওলানা তৌহিদুর রহমান রেজভী জুন জুলাই মাস প্রচণ্ড উত্তপ্ত মরুভূমির গরম, ৫৫ ডিগ্রি তাপমাত্রা। এই ৫৫ ডিগ্রি তাপমাত্রার ভিতরে পাড়া রাখলে পাড়ার চামড়াটা পাক্কা রাখা দেয়। এই যতদিন থাইকা আসছে ওনার পায়ের মধ্যে জুতা পরে নাই। আমি অবাক হয়ে গেলাম, এ কি মানুষ না জিন? উত্তপ্ত আগুনের মধ্যে কিভাবে পারতাছে? উত্তপ্ত আগুনের মধ্যে পারাদে কিভাবে? আব্দুর রহমান রেজভীর মা বলতেছে, বাবা আমারে যেই পানি মুবারক দিয়া প্রিয় নবীজিকে গোসল করাইছিলেন আমারে ওই কূপের কাছে নিয়ে যাও। আমি স্বপ্নে ওই কূপের পানি পান করছি। আমি বললাম মা পারমিট নাই। আমার নিয়ে যাও। আমি নিয়ে যাওয়ার সাথে সাথে অটোমেটিক পারমিটের দরজা খুলে গেছে। আব্দুর রহমান রেজভী সাহেবের আম্মাজানের কথা বলতেছি। এরপর আমিও পানি নিয়ে আসছি। আমরা যারা ছিলাম সবাই পানি পান করছি। সেই মাওলানা মুফতি এই যে তৌহিদুর রহমান রেজভী এখন আজকে মাহফিল করতেছে পানিশ্বর, এখানে পানিশ্বর। তাহলে এটা হলো প্রেমের ব্যাপার, মদিনার প্রেম। যার অন্তরে যতটুকুন তার ঈমান ততটুকুন। কথাটা কি বুঝতে পারছেন? আমার শেষ কথাই একটাই, মক্কা মদিনার সাথে কোনো তুলনা হয়? মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা কুরআনুল কারীমের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে আমি শান দেখতে পাই। যেখানে চাই এখানে আমি দেখতে পাই, যেদিকে তাকাই এখানে দেখতে পাই। আমার রসুলে আরবির শান হইতো কুরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছোট্ট একটা আয়াত দিছে, ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব, আপনার শান আমি আল্লাহ পাক বাড়াইয়া দিছি। কেমন বাড়াইছে জানেন? প্রিয় নবীজির কদম মুবারক মদিনা শরীফ লাগছে। আর এই মদিনা শরীফের মাটির নাম হইল, এটা হইল কি? শেফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি থুতু মুবারক পালাইছে বীরে শেফা পানির মধ্যে। এই পানি হয়ে গেছে গা আরোগ্য, শেফা, বীরে শেফা মানে আরো রোগ মুক্তি। আপনার ক্যান্সার রোগী প্রিয় নবীজির থুতু মুবারকের পানি খাইয়া ভালো হয়ে যাগা। জমজমের পানি খাইয়া রোগী ভালো হয়ে যাগা। জমজম একজন নবীর পায়ের স্পর্শ হয়েছে, এনার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। আর আমার নবীজিকে আল্লাহ ওই দিন এমন একটা পানি দান করব যেই পানিটার নাম হইল হাউজে কাউসার। আমি রবিউল্লাহ হেলালি কই না, কোরআনে ক ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে প্রিয় নবীজির থুতু মুবারকের মধ্যে আল্লাহর রহমত দিয়া দিছে। প্রিয় নবীজির আরে প্রস্রাব মুবারক পান কইরা উম্মে হাইমান দাসী জাহান্নামের আগুন হারাম করে দিছে। ওই নবী রহমাতুল্লিল আলামিনের রওজা মুবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া যে একটিবার সালাম দিবে, আর প্রিয় নবীজি সাথে সাথে সালামের উত্তর নিজে দান করে থাকে। আমি কি আলোচনা করব? বিশাল বড় আমার সামনে মহাসমুদ্র চলে আসছে আমার বাইরে বসাই রেখা। এটা আমাদের মধ্যে নাই। আমরা সুন্নি জামাতের এক একটা আলেম আমরা মাতার তাজ। কি বলেন ঠিক কি না? প্রত্যেকটি আলেম আমাদের মাতার তাজ। আমি যদি সম্মান করি আমার সম্মান আল্লাহ বাড়াইয়া দিব। কি বলেন ঠিক কি না? তবে আমরা একটাই কথা বলবো, আমরা মদিনার পাগল। কোন জায়গার পাগল? জোরে বলুন। আপনি মদিনার জন্য কান্দেন, আরে মদিনা মুনাওয়ারার মধ্যে কি পাইছি আমি আলোচনা করলে আপনাদের অস্তিত্ব হারা হয়ে যাইব। নগদ নগদ পাওয়া যায়, নগদ মদিনা, নগদ জান্নাত হইল সোনার মদিনা।